হে গাইস, তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও। আশা করছি ভালো লাগবে। তো আজকের ব্লগটা যে সারাদিন আমি কি করেছি সেসব নিয়ে। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাই না? তো আজকে আমি সারাদিন কি করি চলো সেসব দেখতে থাকো। তো এই দেখো, ফার্স্টেই আমি ঝাড় দিয়ে দিলাম, গোজাগুলো সব ফেলে দিলাম। আর এখানে বাসনপত্র যেগুলো আছে সেগুলো আমি দেখতে গেলাম। তো বেশি কিছু বাসন ছিল না, দুটো বাটি ছিল, চা কাপড়, সেগুলো আমি নিয়ে নিলাম। তো এখানে একটা বাসন ছিল, আমি গুঞ্জাগুলো তো ফেলে দিয়ে এসে আমি এখন ধামাটা ধুয়ে নেবো, কারণ ধামা না ধুলে ধামাতে কোনো কাপড় আছে দেখতেই পেয়েছো কত, সেগুলো আমাকে ভেজে দেবো ওটাই ভেতরে। তখন রেখে দিলাম। তো আমি কাজ করি, কাজের ফাঁকে ভিডিও করি, তো সেগুলো অনেক মানুষের কী হয়, সেগুলো সহ্য হয় না। তো অনেক মানুষের টিটকারি মানে টোল্ড করে, সেগুলো দেখে শুনে প্রচুর খারাপ লাগে। তবুও আমি ভিডিও করতে চাই না, কারণ এটা আমার মানে ভালো লাগা পছন্দের ভিডিও, সেটা আমি কেন ছাড়বো বলো তো লোকের কথাতে, তাই না? তো এই দেখো ঋতু সোনা হাঁটু হাঁটু পা পা করছে, দেখো কত সুন্দর আসছে পা পা করে। তো আমার ঋতু সোনাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে কীরকম কী ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এদিকে আমার কাজ করা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি, বাসন যেগুলো চায়ের বাসন ছিল তো সেগুলো ধুয়ে নিতে, সেগুলো ধুতে ধুতে আমার টাইম করে জল দিয়ে দিয়েছে। তো সেই টাইম করে জলগুলো আমি এখন ভরবো। তো আগে বাসনগুলো ধুয়ে নিই। তো বাসনগুলো ধোয়ার পর তারপরে যেগুলো বোল্টিনে আর যেগুলোতে জল ভরি আমি সেগুলো থেকে জল ভরে নেবো। তো জলটা দেয় পক্ষে ভালোই হয়, অনেক সুবিধা হয়। খাবার জল, রান্নার জল, এমনকি ফেলানোর জল সেগুলো নেওয়া হয়। আর এমনিতেই আমাদের এদিকে জলের খুব কষ্ট, পুকুর নাহলে ওই দূরে একটা কল আছে সেখান থেকে জল আনতে হয়। তো এই কলে জল দেয় সকাল 8টা থেকে সকাল 9টা অবধি। তো এই কলে জল নেওয়ার জন্য প্রত্যেকটা বাড়ি লোক অপেক্ষা করে বসে থাকে যে কখন জল দেবে, কখন জল দেবে। তো জল দেয়, সেই জল দেয় খাবার জন্য, রান্নার জন্য। তো যেদিন কোনো দিন দেয়, কোনো দিন দেয় না। তো যেদিন দেয় না সেদিন ওই দূরের কল থেকে জল আনতে হয়, কষ্ট হয় প্রচুর, কিন্তু কী করবো বলো, জল তো আনতে হবে না। জল ছাড়া তো কোনো কাজ করাই সম্ভব না। খাওয়ার জল, রান্নার জল, আরও বাচ্চারা আছে তাদেরকে স্নান করানোর জল, সেই জল সবই আনতে হয়। তো কী করব, কষ্ট হয়। তো চলো ঝটপট কাজগুলো করে নিই। তো এইদিকে দাঁড়িয়ে একটু মজা দেখে নিলাম। তো এদিকে সূর্য মামাও তাকে তো উকি দিয়ে দিয়েছে। তো এদিকে আমার জল ভরা হয়ে গেছে ঘোরাতে, আমি ঘরগুলো এখন রান্নাঘরে রেখে দিয়ে চলে আসবো। তো এদিকে আর একটা ঢপ পেতে দিয়েছে, সেগুলোতেও জল ভরে নেবো, কারণ জলগুলো তো প্রচুর দরকার, তাই না? তো এদিকে আমার কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো এখন ভিজিয়ে নেবো, কারণ কাচতে হবে। পৌষ মাসের শেষ বলে কথা, পৌষ মাসের শেষ হলেই তো কাচাকুচি শেষ নেই, তাই না? তো চলো আমি ঝটপট কাপড়গুলো ভিজিয়ে নিই। তো এদিকে কাপড় ভিজতে আমার বোল্টিনেও জল ভরা হয়ে গেছে। তো আমি এদিকে পাতনাতে জল ভরা হয়নি বলে পাতনাতে জল ভরতে চলে এলাম। তো এদিকে আমার পাতনাতেও জল ভরা কমপ্লিট হয়ে গেল। তো এদিকে প্রচুর আবর্জনা ঘাস আরে বেরিয়েছিল, তো সেগুলো আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলাম, কারণ নোংরা দেখতে একদমই ভালো লাগে না, অপরিষ্কার অপরিচ্ছন্ন বা ছোটো ছোটো বাচ্চাগুলো খেলে বেড়াচ্ছে। তো দেখতে পেয়েছি কিছু বোতল রাখা রয়েছে, তো সেই বোতলগুলোতে আমাকে জল ভরে নিতে হবে। তো প্রায় 8:30 বেজে গেল, খানিক্ষণ পর জল বন্ধ হয়ে যাবে। তো আমি ঝটপট জলগুলো ভরে নিই। তারপরে উঠোন আছে লিকেতে, তো সেগুলোও লিখে দিতে হবে। দেয়ালে ঘুষি আছে সেগুলো ছাড়াইতে হবে। কিছু কাপড় যেগুলো ভেজানো হয়নি তো সেগুলো আমি ঝটপট ভিজিয়ে নিই। তো আমার এদিকে কাপড় ভেজানো কমপ্লিট হয়ে গেছে। তো উঠোন লিখেও ভেজেছিলাম, তো উঠোনটা লিখে নিয়ে গিয়ে তো কদিন আগে ধান ছিল, তো এত ধুলো হয়েছে যে কাপড়ের চোপড়ে ধুলোগুলো বসছিলো। তো প্রতিদিন 2 বালতি 3 বালতি করে কাপড় ছিল, সেগুলো কাচতে হয়েছিলো। তো চলো গোবর দিয়ে আমি এখন উঠোনটা লিখিয়ে নিই। তো উঠোন লেখানোর পরে আরও কিছু কাজ আছে, তো সেগুলোও করতে হবে আমাকে। তো কাজ করতে এত দেরি হয়ে যায়, এখন 10টা 11টা বেজে যায়। তো এখন ঋতু সোনাকে খাওয়াইতে হয়। তো এদিকে দেখতে পেয়েছি আমার উঠোন লেখানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এদিকে ঘুষিগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো তোমাদের ওইদিকে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভাবছি আজকে একটু মাছ নেবো, তো দেখা যাক মাছ বালি কখন আসছে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখতে পেয়েছি মাছ বালি চলে এসেছে। তো আমাদের মাছ নেওয়া হয়েও গেছে। তো মা এদিকে মাছগুলো বাছছে, তো মাছ বাছা হয়ে গেছে। তো আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো আমি ক্যামেরার সামনে একটু ঢং মেরে নিলাম, আমার হরুটা কী করে দিলাম দেখতে পেয়েছো তো, মানে হাস্যকর ব্যাপার হয়ে গেছে একটা। তো চলো মাছের নুন হলুদটা মাখিয়ে নিই। মাছে যদি নুন হলুদ মাখিয়ে যদি না ভাজা হয় না, তো মাছটা খেতে একদমই ভালো লাগে না। তো ভাবলাম মাছটা সর্ষে দিয়ে রান্না করব। তো এদিকে আমি সর্ষেটাও বেটে নিয়েছি। তো প্রায় আমার সর্ষেটা বাটা হয়ে গেছে, তো শিল থেকে একটু তুলে নিলাম। তো এদিকে আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, প্রায় মাছটা হয়ে গেলে হয়ে যাবে। তো এদিকে আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো কিছু কাপড় ছিল, তো সেই কাপড়গুলো মেরে দিই। তো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন বাই।